পাল্টি খেয়ে রাস্তায় যাত্রীবাহী টোটো, শিশু ও মহিলা সহ আহত কয়েকজন। টোটো পাল্টি খেয়ে আহত এক শিশু সহ 2 মহিলা। স্থানীয়দের তৎপরতায় ওই শিশু সহ মহিলাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন আন্নি মহল্লার পাশে রাস্তার মুখেই। একটি শিশু সহ 4 জন মহিলাকে নিয়ে চাঁদুর 16 নম্বর ওয়ার্ড থেকে আরামবাগের দিকে আসছিল একটি টোটো। ঠিক আরামবাগ বাসস্ট্যান্ড ঢোকার মুখে একটি 4 চাকা এসে টোটোর গায়ে লেগে যায়। সঙ্গে সঙ্গে গেটে ঢোকার মুখেই এবং ওই মহিলাদের গায়ে উল্টে যায় টোটোটি। একটি মহিলা গুরুতর আহত হন, যদিও শিশুটির কোথাও সেভাবে লাগেনি বলেই জানা গেছে। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুনুন এ বিষয়ে কে কি বলছেন। আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। হাসপাতাল নিয়ে যাওয়া টোটো কি আসছিল গড়িয়ে না টোটোতে চেপে আসছিল, আস্তে আস্তে ঢালে উল্টে গেছে, উল্টে যে ওর গায়ে পুরো টোটোটা উল্টে। কজন ছিল টোটোটা? তো 3-4 জন ছিল। 3-4 জন। গাড়িটা কি রানিং অবস্থায় ছিল নাকি? রানিং অবস্থায় ছিল, তার মধ্যে পাল্টি খেয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে পাল্টে গেছে, পুরো ওর কোমরের টোটোটা উল্টে পড়ে। কি ড্রাইভারের ডিসব্যালেন্স হয়ে গেছে? ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিল? না না, এমনি ছিল, নর্মাল অবস্থাতেই ছিল। এখন কি অবস্থা? হাসপাতাল নিয়ে তারপরে যাওয়া। কতটা ইনজিওর হয়েছে? ইনজিওর বলতে কোমরে চোট তো লেগেছে, কোমরের উপরে পড়েছে টোটোটা। কোথায় বাড়ি জানা গেছে? না, বাড়ি কোথায় জানা নেই। কোন জায়গা আপনার? এটা কোন জায়গা? এটা আমাদের বাস স্ট্যান্ডে আন্নি মহলের ঢাল। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ জেলাল। কিভাবে ঘটলো দাদা? ওইটা দিয়ে একটা এখানে 4 চাকা ছিল সামনেটাতে, আর আমি একটু ধার দিয়ে গেছি, আর একটা চাকা শুধু লেগে আর উল্টে গেছে। গাড়িটা কি রানিং অবস্থায় ছিল? না, আস্তে আস্তে যাচ্ছিলাম। আস্তে আস্তে গেলে কিভাবে পড়তে পারে এইভাবে? এইদিকে একটা কজন প্যাসেঞ্জার ছিল? 4 জন ছিল, আর এইদিকে একটা গাড়ি 4 চাকা উঠছিল। আমি একটু ধার দিকে গেলাম, গিয়ে পেছনের চাকাটা একটু লেগে গাড়িটা উল্টে গেছে। যদি একটু সাবধান যেতেন তাহলে কি জিনিসটা ঘটতো? আমি সব দিকেই গেছিলাম, পেছন দিকে গাড়িটা একটু বেঁকা দিয়েছে, আর আমরা একটু চেপেছি। কোথায় বাড়ি? কোথায় বাড়ি জানা গেছে? প্যাসেঞ্জারের কোথায় বাড়ি? চাঁদুরের বাড়ি। সেরকম কিছু হয় না, কিন্তু এটা যার কাছে অভিজ্ঞ বউ, ওর সে ওর পাটা একটু হাতে কাটে, বলতে দরকার নেই। আর আরেক সময় টাকা আছে, অসুবিধা নেই। বাড়ির যে ভদ্রমহিলা যে টোটো থেকে পাল্টি খেয়ে গেছে এবং তাকে একটু আঘাত লেগেছে, মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। কোথায় বাড়ি ওনার? চাঁদুরে বাড়ি। আপনার কি হয়? দাসপাড়ায়। আমি শাশুড়ি। আপনার বৌমা হয়? এটা আমার বৌমা। কি নাম বৌমার? সুনাইনা দাস। সুনয়না দাস। আর কে ছিল সঙ্গে? পাড়ার বৌমা ছিল। পাড়ার বৌমা ছিল। ওরা কি আরামবাগ আসছিল কেনাকাটা করতে? কতটা লেগেছে জানা গেছে নাকি? জানা এখনো যায়নি, এসছি হাসপাতালে। আপনারা এই আসছেন।
চাদরে কোথায় বাড়ি বললেন? 16 নম্বর ওয়ার্ডে। 16 নম্বর ওয়ার্ড। আপনার কি নাম? আমার অর্চনা দাস। অর্চনা দাস। আপনার বৌমা হয়? আমার বৌমা। আপনার কি হয় দিদি ভাই? আমারও বৌমা হয়, ভাসুরের বৌমা। আচ্ছা, ওটা তো 3জন না 4জন ছিল? হ্যাঁ, বৌমা ছিল, আমাদের নাতি ছিল। হুম। ওরাই আরামবাগে এসেছিল, কিছু কেনাকাটা করতে গিয়ে টোটো উল্টে গিয়েছিল, ধাক্কা লেগেছে। আপনারা কি বাড়ি থেকে শুনে আসছেন? হ্যাঁ, বাড়ি থেকে শুনে এসেছি, এখনো রুগীকে দেখিনি। রুগীকে এখনো দেখেননি? আচ্ছা, আপনার নাম? পূর্ণিমা দাস। পূর্ণিমা দাস। আর যে বৌমাটার নাম আর একবার বলুন। অতসী দাস। যে বৌমাটার লেগেছে, চোট লেগেছে? অতসী দাস। হ্যাঁ, দুজনেরই লেগেছে। একটা হচ্ছে সুনয়না দাস আর একটা হচ্ছে অতসী ও, দাস। অতসী দাস আর সুনয়না দাস, দুজনই চাদুরে বাড়ি, একই জায়গায় বাড়ি, একই পাড়া। 16 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, একই পাড়া। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।